তুমি মনে কষ্ট নিও না, তুমি দুঃখ নিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরা, ওয়ারাফা'না লাকা যিকরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মানকে এত বুলন্দ করব, এত আলা করব, তার কোনো সীমা নাই। তোমার সম্মানকে আমি আল্লাহ এত আলা করব, তোমার সম্মান ইজ্জতকে আমি আল্লাহ এত আলা করব, তার কোনো সীমা নাই। নবীকে ভালোবাসলে আল্লাহ বলছেন, এই শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজ পড়তে কি হুকুম করেছে, তাই না? নামাজ আমাদের উপরে ফরজ, কিন্তু আল্লাহ পাক কি নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? আল্লাহ কিন্তু নামাজ পড়ে। একটু মনোযোগ করে সহকারে শুনুন, ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজ পড়তে হুকুম করেছে, কিন্তু আল্লাহ নামাজ পড়ে। আল্লাহ যাকাত দিতে হুকুম করেছে, কিন্তু যাকাত আল্লাহ দেয়। আল্লাহ আমাদের রমজানের সিয়ামটা ফরজ করেছে, দুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিল, কিন্তু আল্লাহ সিয়াম পালন করে না। আল্লাহ তাহলে কি করে? আল্লাহ আমাদের উপর ফরজ করেছে রোজা, হজ, যাকাত, নামাজ, তাহলে আল্লাহ কি করে? আল্লাহ কি করে? আল্লাহ বলছে বান্দা আমি কি করিস তোরা জানিস? আমি আল্লাহ সারাক্ষণ কি করিস তাহলে শোন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাটা ফরজ করেছি, সিয়ামটা আমি আল্লাহ ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ সিয়ামটা পালন করি না। আমি আল্লাহ তোমাদের উপরে ৫ ওয়াক্ত নামাজটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ নামাজটা আদায় করি না। আমি আল্লাহ তোমাদের উপরে হজটা ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ হজটা আদায় করি না। আমি আল্লাহ কি পালন করি শুনে রেখে দাও। আমার আল্লাহ নিজের জবানে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার তামাম মালাইকা ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ রোজাটা করি না, আমি আল্লাহ নামাজটা আদায় করি না, আমি আল্লাহ যাকাত দিই না, আমি আল্লাহ হজ করি না, কিন্তু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহ সদা সর্বদাই আমার দোস্ত আমার বন্ধুর উপরে দরুদ পড়তে থাকি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কি করে? সদা সর্বদা নবীর উপরে দরুদ পড়ে। আর আজকে আমরা সেই দরুদ পড়তে গেলে আমাদের কষ্ট, বললো না দরুদ পড়া যাবে না, দরুদ পড়া যাবে, বলে দিল, হঠাৎ করে বলে দিল দরুদ পড়া যাবে না। আমার আল্লাহর বান্দা, শুধু আমি পড়ি না, আমার তামাম মালাইকা ফেরেশতারা রাসূলুল্লাহর দরুদ উপরে দরুদ পড়ে। আমার আল্লাহ হুকুম করছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ হাবিবের উপরে দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে तमाम বিশ্বের ঈমানদাররা শোনো, মুসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপরে তোমরাও দরুদ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর উপরে দরুদ পড়া যাবে না যাবে না? নবীর উপরে দরুদ পড়তে হবে। দরুদ পড়ার ফায়দা আছে, অনেক দরুদের ফায়দা আছে। আসলে একটু দরুদের কথাটা বলি। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন সফরে গেলেন, কোন একটা পাশের জায়গায় সফরে গেলেন। যাওয়ার পরে দেখছেন ওই জায়গায় একটি মানুষ ইন্তেকাল করেছে। ইন্তেকাল যখন করেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আছেন। সকলে বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি তো রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, তা আপনি এই যুবকটার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। বলছেন, না আপনাদের মসজিদে ইমাম সাহেব আছে। বলছেন, না পড়ান, আপনি পড়ান।
তা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন, জানাজার নামাজটা সমাপ্ত করে, আমরা অনেকে জিজ্ঞাসা করি যে ভাই জানাজাটা পড়ানো মানুষটা কেমন ছিল, আমরা জিজ্ঞাসা করি না। উনি বলছে এই মানুষটা কেমন ছিল জানাজা জানাটা, বলছে হুজুর ইনি মাঝে মাঝে নামাজ পড়তো আবার নামাজ ছেড়ে দিত, আবার কোনো সময় নামাজ পড়তো আবার নামাজটা ছেড়ে দিত। এমন সময় আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যা আমি একটা বেনামাজির জানাজা করিয়ে দিলাম, ওইটা মনে মনে করতে করতে বাড়ি চলে গেলেন। আসেন আমার বাপেরা মূল আলোচনার দিকে ফিরে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিন্তাটা মাথায় করতে করতে বিছানার উপরে ঘুমিয়ে পড়লেন। বাড়িতে বিছানার উপরে ঘুমিয়ে পড়লেন। এমন সময় লক্ষ্য করে দেখা যায় সেই রাতে ঘুমন্ত অবস্থায় আমার আপনার নবী, মদিনাওয়ালা নবী, মাহারা নবী, নূরালা নবী, হায়াতুন নবী আমার উমর ফারুকের ঘরে চলে এলে। হযরত উমর ফারুকের কাছে এসে বলতে লাগলেন, ও বাবাজি উমর, তোমার মনে বড় ব্যথা, তোমার মনে বড় কষ্ট, একটি বেনামাজি জানাজার নামাজটা পড়িয়ে ফেলেছে বাবা। ও বাবা উমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি যে ব্যক্তিটার জানাজার নামাজটা পড়েছো, তুমি যে ব্যক্তির জানাজার নামাজটা আদায় করিয়েছ, আমি রাসূলুল্লাহ যখন ওই দাফনটা করা হয়ে গেল, ওই বান্দাটার দাফনটা করা হয়ে গেল, আমি মদিনাওয়ালা নবী ওই বান্দাটার কবরে সাক্ষাৎ করতে এসেছি। উমর ফারুক চিন্তিত হয়ে গেলেন, যে ব্যক্তিটি নামাজটা পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, আবার নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, অর্থাৎ বেনামাজির কবরে রাসূলুল্লাহ কেমন করে এসে দিদার নসিব দিল, আমার আপনার নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবী উমর, শুনে রেখে দাও, আমার এই উম্মতটা কিছু সময় নামাজ পড়তো, কাজের ব্যস্ততার কারণে নামাজ পড়তো, আবার নামাজটা ছেড়ে দিত, আবার নামাজ পড়তো, আবার নামাজটা ছেড়ে দিত। ও বাবাজি উমর, কিন্তু শুনে রেখে দাও, আমার এই উম্মতটা যত কাজ থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, শত ব্যস্ততার মাঝখানে আমি রাসূলুল্লাহ আমার উপরে ঘুমানোর আগে অন্তত 100 বার করে দরুদ শরীফ না পড়ে ঘুমাতো না। ও বাবা উমর, তাই আমি রাসূলুল্লাহ আর মদিনায় থাকতে পারি না। আমার উম্মতটা আমার কথা ভেবেছে, আমার উম্মতটা পৃথিবীর জমিনে আমার ভালোবেসেছে। ও বাবাজি উমর, তাই আমি রাসূলুল্লাহ আমার এই উম্মতটার উপরে খুশি হয়ে গিয়েছি, আমার আল্লাহ খুশি হয়ে গিয়েছে, তাই আমি আমার এই উম্মতটার কবরে দিদার দিতে এসেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, বাসরি কি সালাত, ঈদে মিলাদুন নবী জলসা, ফুরফুরে আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। তাহলে ব্যক্তিটা আজকের সমাজে মনে করে যে কিছুদিন নামাজ পড়ে না তাকে ঘৃণা করে না, ঘৃণা করে, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ এটা ছিল না। আমার রাসূলুল্লাহর আদর্শ এমন ছিল, যখন সেই ব্যক্তিটি নামাজ পড়তো আবার মাঝে মাঝে নামাজটা ছেড়ে দিত, কিন্তু শত ব্যস্ততার মাঝখানে কষ্ট হলেও ঘুমানোর আগে অন্তত 100 বার দরুদ না পড়ে সেই ব্যক্তিটি ঘুমাতো না। তার জন্য মুস্তাফা আমার মদিনার ওয়ালা নবী আমার মদিনায় থাকতে পারলেন না, সেই উম্মতটার কবরে দিদার দিতে এসেছে। তাই আপনাদেরকে জানিয়ে, এটা হচ্ছে একটা আমল, জলসা শোনা মানে কিছু আমল করা, আপনাদেরকে আমল দিলাম। শত ব্যস্ততা থাকেন, নামাজ পড়বেন,
সাবি করবেন অন্তত প্রত্যেক দিন রাসূলুল্লাহর উপরে 100 বার করে দরুদ শরীফ আপনারা আদায় করবেন। আপনারা রাসূলুল্লাহর উপরে 100 বার করে অন্তত দরুদ শরীফটা আদায় করবে। রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফটা আদায় করবে। আমার মদিনা ওয়ালা